ভাই এটা কিভাবে ওযু করলে? কলটা বন্ধ করো। এইভাবে তো ওযু করার নিয়ম না, বুঝছো? আমরা যখন নামাজ আদায় করব আমাদের ওযুটা সহি শুদ্ধ হতে হবে, বুঝছো? নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে ওযু। তাহলে ওযুটা পরিপূর্ণ সুন্দর ভাবে করতে হয়। হ্যাঁ, আমি ওযু করব, আমার ওযু করাটা তুমি দেখবা, দেখে দেখে ওযু করাটা তুমি শিখবা। তুমি একটু এই পাশে যেয়ে বসো, এই পাশে বসে আমার ওযু দেখো, হ্যাঁ, যাতে দর্শক বিন্দু আমাদের ওযু করার জন্য তারা ক্লিয়ার দেখতে পারে। দর্শক বিন্দু, নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা বা ওযু করা। ওযু যদি আমাদের সহি শুদ্ধ না হয়, পরিপূর্ণ ঠিকভাবে না হয়, তাহলে আমাদের নামাজ হবে না। আমরা সবসময় চিন্তা করব যে ওযুটা যেন সুন্দর হয়। বিশেষ করে এখন শীতের সিজন, এই সিজনে আমরা ঠান্ডা পানি দেখে দ্রুত ওযু করে ফেলি। অনেক ক্ষেত্রে আমাদের এইসব অংশ শুকনো থাকে, আমাদের ওযু হয় না। আজকে আমি আপনাদের শেখাবো নারী এবং পুরুষ উভয়েরই সহি শুদ্ধ কোরআন এবং হাদিস অনুযায়ী ওযু আমি আপনাদেরকে শেখাবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখলে অবশ্যই ওযু করা শিখতে পারবেন। আসুন জুনাই তোমাকে শিখাই। ওযু করার পূর্বে সবসময় যদি মিসওয়াক থাকে তাহলে মিসওয়াক করা, যদি মিসওয়াক না থাকে সেক্ষেত্রে কি করবে? এবার হাতটা ধুয়ে নিয়ে এই আঙ্গুলটা, দর্শক বন্ধু, এই যে শাহাদাত আঙ্গুলটা দিয়ে এইভাবে একটু দাঁতটা হালকা মেজে নিবেন। দাঁতটা মেজে নিলে কি হবে জানো? দাঁতের মধ্যে যদি ময়লা থাকে, ওযুর সময় যদি ময়লাটা বের না হয়, নামাজের মধ্যে যদি ওই ময়লাটা গিলে ফেলো তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত ওযু করার সময় আগে একটু কুলি করে হাতটা দাঁতটা মেজে নিবা। এরপরে আমরা শুধু জাস্ট বিসমিল্লাহ বলে ওযু শুরু করব। আসুন ওযু শুরু করি। এই যে জোনাই তুমি দেখো, হ্যাঁ, এইভাবে প্রথম ডাইন হাতের কবজি পর্যন্ত এবং বাম হাতের কবজি পর্যন্ত। এবং আমাদের খেয়াল রাখতে হবে ট্যাপটা যেন আমরা বন্ধ করে রাখি। একটা আমরা যদি ট্যাপ ছেড়ে উঁচু করি তাহলে অনেক পানি আমাদের নষ্ট হবে, আমাদের অপচয় হবে। আমরা যে এইভাবে করব, দুই হাতের আঙ্গুলগুলো খেলাল করে দেবো যাতে এই আঙ্গুলগুলো ঠিকঠাক মতো পরিষ্কার হয়। বুঝতেছো জুনাইদ? বুঝে নিও। হ্যাঁ, দর্শক কিন্তু আপনারাও বোঝার চেষ্টা করবেন। ডান হাত পরে বাম হাত, এরপরে দুই হাতের আঙ্গুল ফিলাল করা শেষ, অর্থাৎ কবজি ধোয়া আমাদের শেষ। এরপর আমাদের হচ্ছে কি করতে হবে জুনাইদ জানো? কুলি করতে হবে। এইভাবে কুলির সময় আর একটু ভালো করে মেজে নিবেন, তাহলে অবশ্যই আপনার ওযুটা সুন্দর হবে। এইভাবে কুলি করবো আমরা 3 বার। এরপর আমরা কুলি করবো গড়গড়া কুলি, হ্যাঁ, বড় কুলি। এইভাবে 3 বার করলে কি হবে? আমাদের গলার মধ্যে যে দুর্গন্ধটা জমে থাকে, গড়গড়া কুলি করলে দুর্গন্ধটা উঠে যায়। গলার মধ্যে যদি ওই গন্ধটা জমা থাকে, আপনি যার পাশে নামাজ আদায় করতে দাঁড়াবেন, আপনার মুখের গন্ধের জন্য তার নামাজের সমস্যা হবে। এই জন্য ওযুতে আমরা গড়গড়া কুলি করে নেব। 3 বার কুলি করলাম। এরপরে আমরা নাকে পানি দেব। নাকে পানি দেওয়ার সময় বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, বৃহৎ আঙ্গুল, দুইটা আঙ্গুল একটু ধুয়ে নিবেন। ডান হাত দিয়ে পানি দিবেন, বাম হাত দিয়ে পরিষ্কার করে এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে পরিষ্কার করবেন। আপনার বুঝে নিয়েন এইভাবে। গেল আমাদের নাক পরিষ্কার করা। এরপর হচ্ছে আমাদের মুখমণ্ডল ধোয়া। এই যে আমি বলে দেই মুখের পরিমাণ। মুখের পরিমাণ হচ্ছে চুলের গোড়া থেকে একবার কানের লতি হয়ে একেবারে এইভাবে থুতমা পর্যন্ত সম্পূর্ণ মুখ ধোয়া ফরজ। ওযুর ফরজ 4টি। 1 নম্বরে মুখ, সমস্ত মুখ ধোয়া। তাহলে সমস্ত মুখ আমরা এভাবে ধুতে পারি। এইভাবে আমরা মুখটা ধুয়ে নেব। এরপরে কাজ হচ্ছে আমরা এই দাড়িগুলো খিলাল করব। যাদের মুখে দাড়ি আছে তারা খিলাল করবে, আর যাদের দাড়ি নেই তারা তো মুখ এমনিতেই ধোয়া হয়ে যাবে। যাদের দাড়ি আছে তারা এইভাবে একটু খিলাল করে নেবে। এটা যাদের দাড়ি আছে তাদের জন্য। আমাদের মুখ ধোয়া শেষ। এখন আমরা হাত ধোবো। জোনায়েদ খেয়াল করে, হ্যাঁ, প্রথম ডান হাত, যেহেতু ডান দিক থেকে শুরু করা সুন্নাত, আমরা ডান হাতের কবজি কনুই পর্যন্ত কয়বার ধোবো? 3 বার। এই যে কনুই,
শীতের সময় এই চামড়াগুলো একটু গুছাইয়ে থাকে। আমরা খুব সুন্দর করে পানি দিয়ে হাত দিয়ে ম্যাসেজ করে ধুয়ে দেবো, যাতে আমাদের অজুর সময় কোনো একটা জায়গায় শুকনা না থাকে। কোনো একটা জায়গায় চুল পরিমাণ শুকনা থাকলে আপনার অজু হবে না। 3 বার ধোয়া শেষ। এবার আমরা বাম হাত 3 বার ধুবো। বাম হাতেরও কোনোই পর্যন্ত 3 বার। 3 বার, শুধু 3বারই না, যদি আপনার প্রয়োজন হয় আরো 2-1 বার বেশি নিতে পারেন। কারণ আপনার মূল কথা হচ্ছে অজুটা সহি শুদ্ধ হতে হবে। অজু আমরা সবসময় ধীর স্থির ভাবে ঠান্ডা মাথায় অজু করবো। এরপর হচ্ছে আমাদের মাথা মাসায়। তুমি কি জানো মাথা মাসায় করার নিয়ম? দর্শক বিন্দু, এই যে খেয়াল করবেন, 3টি আঙ্গুল দেখো, এই 3টা আঙ্গুল এইভাবে ধরবেন, এইভাবে সম্পূর্ণ মাথা মাসায় করে পিছন দিয়ে হাতটা নামাবেন। এটা হচ্ছে মাথা মাসের নিয়ম। এরপর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের মধ্যে দিয়ে কান সুন্দর করে মাসাহ করতে হবে। এরপরে এই যে 2টা আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল দিয়ে কান মাসাহ করে দিবেন, কানের বাইরের সাইড। এটা হচ্ছে পুরুষের। মহিলাদের ক্ষেত্রে আমরা অনেক সময় আছি যে মাথার চুল এইভাবে হাত দিয়ে মাথা মাসাজ করার সময় মনে করে চুল সম্পূর্ণ মাসাজ করতে হয় না, জাস্ট হাতটা এইভাবে রাখবেন, ঘাড় দিয়ে নামায় নিয়ে আসবেন। আপনার চুল মাসাজ করতে হবে না। আপনাদের চুল তো লম্বা, অনেকেই মনে করেন যে চুল হয়তো কোমর পর্যন্ত, সম্পূর্ণ চুলই মাসাজ করতে হবে না। মাসালাই আসছে, আপনি শুধু মাথাটা মাসাজ করবেন। গর্দান মাসাজ করা মুস্তাহাব, না করলে অজু হবে, কিন্তু মাথা মাসাজ করা ফরজ। কতটুক? 3 ভাগ, 4/1 ভাগ। 4/1 ভাগকে 3টা আঙ্গুল এভাবে ধরবেন, মাথায় এইভাবে লাগে টান দিবেন, 4/1 ভাগ হয়ে গেল। এরপরেও পরিপূর্ণ সুন্নাত এবং ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব আমল করার জন্য আমরা 3টে আঙ্গুলকে সম্পূর্ণ মাথা এইভাবে টান দিব 3 বার। ঘাড়ের উপর, চুলের উপর দিয়ে এইভাবে করে ঘাড় মাসাজ করবেন। শাহাদাত আঙ্গুল দিয়ে কানের মধ্যে এইভাবে করে কান মাসাজ করবেন। এরপরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে এইভাবে করে ডলা দিবেন। আপনার মাথা মাসে, ঘাড় মাসে, কান মাসে শেষ। এখন আমরা শেষে চলে আসি। আমরা হচ্ছে পাও ধুবো। জোনাই, পাও ধুবো, তাই না? দর্শক বিন্দু, আপনারাও খেয়াল রাখেন, আমরা পা ধুবো ডান দিক থেকেই কিন্তু শুরু করছি। ডান পা প্রথম, ডান পা আমরা ধুবো। এই যে দেখেন, প্রত্যেকটা আঙ্গুল আমি কিন্তু খিলাল করে দিচ্ছি। এইভাবে আমাদেরকে খিলাল করে দিতে হবে। বিশেষ করে যে শীতের সিজন, এই জায়গাগুলো কিন্তু শুকনো থাকে। যাদের পা ফাটা আছে, আমরা আগে থেকে পানি একটু দিব যাতে ফাটা জায়গায় পৌঁছে যায়। ওজোর সময় সুন্দর করে পানি দিয়ে হাত দিয়ে ডলে ধুয়ে দিতে হবে, তাহলে আপনার ওযু পরিপূর্ণ হবে, নামাজ পরিপূর্ণ হবে। এরপরে আসি আমরা বাম পা। বাম পা ওইভাবেই আমরা সম্পূর্ণ জায়গা হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে আমরা ওযু করব, যাতে কোনো একটা জায়গা শুকনো না থাকে। আমরা খিলাল করব। আমাদের ওযু শেষ। জুনাইদ, তাহলে তো ওযু বুঝলে। ওযু ধীর স্থির ভাবে, তাড়াহুড়ে করে না। তাড়াহুড়া করলে কি হয়? ভুল হয়। দর্শকবৃন্দ, ওযু আমাদের শেষ, কিন্তু ওযুর পরে আমাদের কি কাজ আছে? ওযুর পরে একটি দোয়া আছে। দোয়াটি পাঠ করলে 8টি জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, প্রথমত আমাদের কালমা শাহাদাত পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আমরা এই দোয়াটি পাঠ করব। এভাবে করে আমরা সুন্দর করে ওযু করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।